প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি দেখতে পাবেন এরকম মনোরম দৃশ্য। জেলে মাছ ধরছে, কৃষক তার ক্ষেতে কাজ করছে। গ্রামের কৃষকেরা কাকডাকা ভোরেই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ে। সূর্য ওঠার আগেই তাদের কাজ হয়ে যায় ২ থেকে ৩ ঘন্টা। কারণ সূর্যের তাপ বাড়ার সাথে সাথে কৃষকদের কষ্টের পরিমাণও বেড়ে যায়। ভিউয়ার্স, আমাদের গ্রামের প্রতিটা কৃষকের ঘাটে ঘাটে এরকম নৌকা বাঁধা থাকে। কারণ এমন এক সময় ছিল যখন এই সকল গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল এই নৌকা। এবং প্রান্তিক চাষীরা এই নৌকায় করেই তারা ভাসমান চাষ কার্য পরিচালনা করে। দেখুন ভিউয়ার্স, রাস্তার পাশে কি সুন্দর ধাপ পদ্ধতিতে চাষাবাদ করা। গ্রামের কাদামাটির রাস্তা পার করে আমরা এসে পৌঁছে গেছি বাইপাস রোড। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি মিয়ারহাট ও ইন্দারহাট বন্দরের দিকে। তাই আমরা কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং যেতে যেতে কি কি দেখেছি সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের এই ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। আপনাদেরকে আমি আরো একটি তথ্য দিতে চাই। আমার রোহান বিডি 007 নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আমার ফেসবুকে আপলোড করা ভিডিওগুলোকে 4K রেজুলেশনে দেখতে চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ভিউয়ার্স, আমরা টাকিরহাট নামক একটি বাজার ক্রস করে নান্দুহারের ভিতরে প্রবেশ করেছি। আমরা যখন গিয়েছিলাম তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তাই মনে হচ্ছে পরিবেশটা কিছুটা ঝিমিয়ে গিয়েছে। সরু পিচঢালার পথ এবং দুপাশে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছপালা সবুজের সমারোহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সুন্দর একটি প্রকৃতি উপভোগ করছি। রাস্তায় যেতে যেতে আমরা বেশ কয়েকটি উঁচু উঁচু ইমারত লক্ষ্য করতে পেরেছি, যেগুলো দেখলে আপাতদৃষ্টিতে মনে হবে আপনি শহরের মধ্যে আছেন। গ্রাম অঞ্চলে অনেক উন্নয়ন সাধন হয়েছে, যেটা আপনি ভিডিও চিত্র দেখলে বুঝতে পারবেন। কথা বলতে বলতে আমরা এবার চলে এসেছি কৌরিগাড়া ইউনিয়নের মধ্যে। ভিউয়ার্স, মিয়ারহাট বন্দরটি বরিশাল জেলার নেসারাবাদ থানার কৌরিগাড়া ইউনিয়নের মধ্যে অবস্থিত। এই মিয়ারহাট বন্দরের একটু পাশে একটি বেসিক শিল্প এলাকা রয়েছে, যার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই বেসিক শিল্প এলাকাটিতে বিভিন্ন ফ্যাক্টরি অবস্থিত, যেখানে তৈরি করা হয় জুতা থেকে শুরু করে কাঠের বিভিন্ন আসবাবপত্র পর্যন্ত। কাঠ ব্যবসা এবং কাঠের ফার্নিচার তৈরিতে এই মিয়ারহাট বন্দরটি অন্যতম ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। ইতিমধ্যে আমরা মিয়ারহাট বন্দরে প্রবেশ করেছি। আমরা এখন ব্রিজ পাড়ি দিয়ে যাব ইন্দারহাট বাজারের দিকে। আমাদের ওপারে যাওয়ার অন্যতম লক্ষ্য হলো আমরা যে কাজের জন্য এসেছি সেটা ব্রিজের ওই পারে অবস্থিত। যারা একবার হলেও এই ব্রিজটি পাড়ি দিয়েছেন তারা এর সৌন্দর্য অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন। এটি একটি বন্দর এলাকা হওয়ার কারণে ব্রিজের দুধারে শত শত ট্রলার ও মালবাহী জাহাজ সারি সারি করে বাঁধা আছে। আজকে সকাল থেকে আকাশের মনটা অনেক খারাপ, তাই আকাশে প্রচুর পরিমাণে মেঘ করার কারণে সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। তাই চারপাশের পরিবেশটা একটু ছমছমে মনে হচ্ছে। বাজারের বেশ কিছু দোকান এখন পর্যন্ত খোলা হয়নি। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। এখানে এসেই আমরা সকালের নাস্তা সেরে নিলাম। এরপর আমাদের যে কাজ ছিল সে কাজ করে আবার বাড়ির দিকে ফিরে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।